নিউ ইয়র্কের ব্যস্ত রাস্তাগুলোতে আজ এক অন্যরকম উন্মাদনা। পোস্টার, পতাকা আর মুখে মুখে শুধু এক নাম, জোহরান মামদানি। কেউ তাকে দেখছেন পরিবর্তনের প্রতীক হিসেবে, কেউ আবার তাকে দেখেছেন বিতর্কের কেন্দ্রে। কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হলো, যার বিরুদ্ধে উঠেছিল ইহুদি বিদ্বেষের অভিযোগ, তার পক্ষেই আজ প্রচারে নেমেছেন হাজারো ইহুদি। ইসরায়েলের বাইরে বিশ্বের সবচেয়ে বেশি ইহুদির বাস নিউ ইয়র্কে, প্রায় 10 লাখ। এমন এক শহরে কোনো রাজনীতিকই ইহুদি সম্প্রদায়কে উপেক্ষা করতে পারেন না। তবুও জোহরান মামদানির মতো এক মুসলিম প্রার্থীর প্রতি ইহুদিদের এই অপ্রত্যাশিত ভালোবাসা মার্কিন রাজনীতিতে যেন লিখছে এক নতুন অধ্যায়। সংবাদ মাধ্যম মিডল ইস্টের প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এই তথ্য। আগামী 4 নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে নিউ ইয়র্ক নগরের মেয়র নির্বাচন। মেয়র পদে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী নির্বাচনের প্রাইমারিতে 44 বছরের নিচের 67% ইহুদির ভোট পেয়েছিলেন জোহরান মামদানি। জরিপ অনুযায়ী সামগ্রিকভাবে তিনি মোট 43% ভোট পেয়েছিলেন ইহুদিদের। তাদের বিশ্বাস, জোহরান সেই মানুষ যিনি সত্যিই সাধারণ মানুষের দুঃখ বোঝেন। বাড়ি ভাড়া, স্বাস্থ্যসেবা, শিক্ষা কিংবা নিরাপত্তার মতো মৌলিক বিষয়গুলো নিয়ে যিনি আন্তরিকভাবে কথা বলেন। জ্যাকব ব্লুমফিল্ড নামের এক তরুণ ইহুদি প্রচারক রাস্তায় রাস্তায় ঘুরে প্রচারণা চালাচ্ছেন জোহরানের জন্য। তার মতে, এমন এক সময়ে যখন মধ্যবিত্তরাও টিকে থাকার লড়াই করছে, জোহরানই একমাত্র প্রার্থী যিনি পৌঁছেছেন এই বাস্তবতার গভীরে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। অভিনেতা ও কৌতুক শিল্পী ম্যাট কেটাইও দাঁড়িয়েছেন তার পাশে। তিনি বলেননি, বরং অনুভব করছেন জোহরানের ব্যক্তিত্বে রয়েছে সততা, তার নীতিতে আছে সাহস। সেই সাহসই নাকি প্রয়োজন আজকের নিউ ইয়র্কের। তবে সমালোচনাও কম নয়। সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো ও অন্যরা তাকে ইসলামপন্থী ও ইহুদি বিদ্বেষী বলে প্রচার চালাচ্ছেন, কিন্তু তাতেও দমে যাননি সমর্থকরা। ম্যাট বলেন, ইহুদি আর মুসলিম দুই সমাজের নিরাপত্তা একে অপরের সঙ্গে জড়িত। তাই জোহরানের জয় মানে সংখ্যালঘুদের সংহতি, একতার প্রতীক। সাংবাদিক ক্যালেব এসপিরিটু ব্লুমফিল্ড মনে করেন, ইসরায়েল ইস্যুতে প্রজন্মগত বিভাজনই তৈরি করেছে এই নতুন ধারা। তরুণ ইহুদিরা আজ ইসরায়েলের রাজনীতির চেয়ে নিউ ইয়র্কের মানুষের টিকে থাকার সংগ্রামকে বেশি গুরুত্বপূর্ণ মনে করছেন। তার কথায়, জোহরান মুসলিম, তাই বলে তিনি বরং তার বিশ্বাস ইহুদি ও ইসলাম একই শিকড়ের ফল। দুই ধর্মের মূল চেতনা একই। 66 বছর বয়সী এক প্রবীণ ইহুদি বললেন, জোহরানকে সমর্থন করায় তাকে নানা সমালোচনা শুনতে হয়েছে, কিন্তু তার বিশ্বাস অচল। নগ্ন ইসলাম বিদ্বেষের বিপরীতে দাঁড়িয়ে জোহরানই এক নতুন মূল্যবোধের মুখ। 4 নভেম্বরের নির্বাচনে নিউ ইয়র্কের রাস্তাগুলো শুধু ভোটের কেন্দ্র নয়, লিখবে এক নতুন বিশ্বাসের গল্প, যেখানে ধর্ম নয়, মানুষই হবে একমাত্র পরিচয়। হাওলাদার শামীম, RTV।